ইকুয়েশন নাম্বার 1 2 দুটো লাইনে আছে, আগে দেখে নেবো স্ট্যান্ডার্ড ফর্মে আছে কিনা। x/1, ঠিক আছে, এক্স ওয়াই জেড সবার দেখো কোফিশিয়েন্ট 1 আছে, পজিটিভ আছে। এটা তাই এক্স ওয়াই জেড কোফিশিয়েন্ট 1 আছে, পজিটিভ আছে। ফার্স্ট ইকুয়েশনের উপর যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, তার জন্য কি করলাম, ফার্স্ট ইকুয়েশনটা ইকুয়াল টু ল্যামডা। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, ক্রস মাল্টিপ্লাই করলে ল্যামডা। ওয়াই কত হবে, 2 ল্যামডা প্লাস 1। জেড কত হবে, 3 ল্যামডা প্লাস 2, ক্রস মাল্টিপ্লাই করে থাক। তাহলে একইভাবে সেকেন্ড ইকুয়েশনের উপর, সেকেন্ড লাইনের উপর একটা পয়েন্ট বের করবো, ইকুয়ালটাই মিউ ধরলাম, ধরে তাহলে কত হবে, 0 ইন্টু মিউ প্লাস 1, এই দেখো 1, নিজেরা করে নেবে এটা। তাহলে -3 মিউ প্লাস 0, এই -3 মিউ, আবার 2 মিউ প্লাস 7, এই দেখো 2 মিউ প্লাস 7। এই দুটো পেলাম কি, এনি পয়েন্ট, এটা হচ্ছে 1 নম্বর লাইনে, এটা হচ্ছে 2 নম্বর লাইনে। আমার ল্যামডা মিউয়ের যে কোনো ভ্যালু হতে পারে। এবার কোশ্চেনে দেখো বলা ছিল এই দুটো লাইন ইন্টারসেক্ট করেছে, তার মানে কী হবে, দুটো লাইন ইন্টারসেক্ট করেছে মানে এই যে দুটো পয়েন্ট সেম হবে করসপন্ডিংগুলো। তা ল্যামডা ইকুয়াল টু 1, এই ল্যামডা ইকুয়াল টু 1, ওয়াই পার্ট 2 ল্যামডা প্লাস 1 -3 মিউ, 2 ল্যামডা প্লাস 1 -3 মিউ, 3 ল্যামডা প্লাস 2 2 মিউ প্লাস 7, 3 ল্যামডা প্লাস 2 2 মিউ প্লাস 7। তিনটে সেট অফ ইকুয়েশনস আছে, আননোন কটা, দুটো, কী কী, ল্যামডা আর মিউ। এবার তোমাকে যে কোনো দুটো ধরে সলভ করতে হবে। এখানে সুবিধা হলো ল্যামডা ইকুয়াল টু 1 বলাই যায়, আমার একটা অ্যান্সার হয়ে গেল আমার। সেকেন্ডটাতে বা থার্ডটাতে -3 মিউ ইকুয়াল টু 2 ল্যামডা প্লাস 1, ল্যামডা ভ্যালু 1 পুট করলাম আমি, এই ল্যামডা ভ্যালু 1টা পুট করে দিলাম, প্লাস 1, 2 প্লাস 1 3, তাহলে মিউ ইকুয়াল টু কত হলো, -1। তাহলে কী পেয়ে গেলাম, ল্যামডাটা 1, মিউটা -1। আর একের দুটি পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, তার মানে এই দুটো পয়েন্ট সেম। এই ল্যামডা আর মিউয়ের ভ্যালুটা আমি যে কোনো একটা পয়েন্টের মধ্যে বসিয়ে দিলাম, আমি ধরলাম 1 নম্বরে বসালাম, তাহলে ল্যামডা ভ্যালু 1, এটা 1, 2 ইন্টু 1 প্লাস 1 মানে 3, এই যে 3, 3 ইন্টু 1 প্লাস 2 মানে 5। তাহলে 1, 3, 5 হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন কাদের, এই দুটো লাইনের। তার মানে যে দুটো লাইন পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে এই পয়েন্টটা পাবো, পয়েন্ট অফ ইন্টারসেকশন। এটা ফার্স্ট পার্টটা হয়ে গেল, এই অবধি সবাই ক্লিয়ার। এবার সেকেন্ড পার্ট, নতুন যে রিকোয়ার লাইনটা তার ডিরেকশন রেশিওটা ধরছি a, b, c। আবার দেখো কোশ্চেনে বলা আছে নতুন লাইনের ডিরেকশন রেশিওটা বা নতুন লাইনটা 1 নম্বর এবং 2 নম্বরের সাথে পারপেন্ডিকুলার। তার মানে কী হবে, 1 নম্বরের যে ডিরেকশন রেশিওগুলো নিচে, আর নতুন লাইনের যে ডিরেকশন রেশিও a, b, c, প্রোডাক্টের অ্যাডিশনটা 0, পারপেন্ডিকুলারের কন্ডিশন। এই যে a প্লাস 2b প্লাস 3c, এই যে a ইন্টু 1 মানে a, b ইন্টু 2 2b, c ইন্টু 3 3c ইকুয়াল টু 0 হয়ে গেল। আবার একইভাবে a ইন্টু 0 মানে 0 ইন্টু a, বোঝার জন্য লিখলাম, b ইন্টু -3 -3b, c ইন্টু 2 2c ইকুয়াল টু 0। এবার আমার কাছে আছে তিনটে আননোন, অজানা রাশি a, b, c। ইকুয়েশন কোনটা, দুটো। সলভ করবো কী করে, মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন, a বাই b বাই c বাই, এর নিচে যখন লিখবো মনে রাখবে এটাকে চাপা দিয়ে 2 ইন্টু 2 4, মাঝখানে অলওয়েজ মাইনাস, ভুল করবে না, মাইনাসটা দিয়ে দেবে, এটা ফর্মুলার মাইনাস। তা 2 ইন্টু 2 হলো, এবার 3 ইন্টু -3, এরকম -10, এইভাবে লিখবে, মাঝখানে মাইনাস, আই রিপিট। আবার যখন বি এর নিচে লিখবো, বি এর রাইটে 3 ইন্টু 0, মাঝখানে মাইনাস, 2 ইন্টু 1, খেয়াল থাকে যাতে 3 ইন্টু 0 ফার্স্ট, 1 ইন্টু 2 নয়, সেটা পরে। আবার সি এর নিচে লিখবো, ওই যে মাঝখানে মাইনাস দেখো দিয়ে দিলাম, 1 ইন্টু -3 কত হবে, 2 ইন্টু 0, তাহলে a বাই 13, b বাই -2, c বাই -3। এই 13 -2 আর -3 এটা কী হয়ে গেল,
নতুন লাইনটার ডিরেকশন রেশিও। আর নতুন লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? এই পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে আমার কাছে এখন পয়েন্ট আছে, ডিরেকশন রেশিও আছে। তার আনসার কী হবে? এক্স মাইনাস পয়েন্ট, ওয়াই মাইনাস পয়েন্ট, জেড মাইনাস পয়েন্ট ওপরে বসবে, নিচে কি বসবে? ডিরেকশন রেশিও বসবে। পরিষ্কার সবার কাছে?